নমস্কার। 2024 ফেব্রুয়ারি 2024 সালের ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য তাদের জন্য নিয়ে আসতে চলেছে, যেটা আসলে একটা বিশেষভাবে যেটাকে আমরা বলে থাকি রাশিফল। এবং এই যে প্রচলিত রাশিফল, যেটা আসলে মূলত বা মুখ্যত হচ্ছে গোচর ফল, ট্রানজিটের যে ফলগুলো রয়েছে, ট্রানজিটে বা সঞ্চারে গ্রহরা কিভাবে মুভমেন্ট করছে, কোথায় অবস্থান করছে, এর ভিত্তিতেই কিন্তু আমাদের এই রাশিফল বা রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়ে থাকে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, সাইন স্করপিও, ন্যাচারাল জুডিয়াকের 8th হাউস। কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য। জ্যোতিষশাস্ত্র কিন্তু যেটা আমাদের মূলত জানাতে চায় বা জানিয়ে থাকে, সেটা হচ্ছে সময়, কাল বা টাইম। সময় কতটা আপনাকে আনুকূল্য এনে দেবে বা সময় কতটা আপনার এগেনস্টে থাকবে, এটাই কিন্তু জ্যোতিষশাস্ত্রের মুখ্য উপযোগিতা বা ইউটিলিটি। যারা মনে করেন জ্যোতিষশাস্ত্রের দাক্ষিণ্যে আসা বা অ্যাস্ট্রোলজারের কাছে আসা মানে যে অনেকটা ঠিক, যারা জাদুবিদ্যা জানেন, যারা ম্যাজিশিয়ান, অনেকটা ম্যাজিশিয়ানের কাছে আসার মতো। তার কাছে যাব, অসুবিধে যেগুলো আছে সেগুলো রিমুভ করিয়ে নেব এবং যা যা মনের ইচ্ছা, ডিজায়ার, সেগুলোকে ফুলফিল করিয়ে নেব। এর চেয়ে ভ্রান্ত ভুল ধারণা আর কিছুই হতে পারে না। জ্যোতিষশাস্ত্র যেটা মূলত জানাতে পারে সেটা হচ্ছে সময়, টাইম কতটা আপনাকে ফেভার দেবে বা টাইম কতটা আপনার বিপক্ষে বিরুদ্ধে থাকবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, রাশি লগ্নের অধিপতি মঙ্গল 5th ফেব্রুয়ারি আপনার 3rd হাউসে সঞ্চার করবে এবং মঙ্গলের এটা তুঙ্গ গৃহ। এটা একটা অত্যন্ত শুভ অবস্থান হতে চলেছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য। এরপর বলবো, মঙ্গলের পর যেটা বলবো তা হচ্ছে শুক্র দ্বিতীয় ঘর থেকে তৃতীয় ঘরে সঞ্চার করবে 11th ফেব্রুয়ারি এবং এখানে শুক্র পুরো মাসটাই থাকবে। ফেব্রুয়ারি মাসে রবি তাদের 3rd হাউসেই থাকছে 13th ফেব্রুয়ারি পর্যন্ত এবং 13th ফেব্রুয়ারি রবি চলে আসছে 4th হাউসে। আর 4th হাউসে পুরো মাসটাই 4th হাউসে শনি থাকছে, চতুর্থের শনি, যাকে আমরা ঢাইয়া বলে থাকি, কন্টক শনি। এবং বুধ হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য 8ম এবং একাদশের অধিপতি। এই বুধ 1st ফেব্রুয়ারি তাদের 3rd হাউসে সঞ্চার করছে এবং 19th ফেব্রুয়ারি 3rd হাউস থেকে 4th হাউসে সঞ্চার করবে। বৃহস্পতি তাদের 6ষ্ঠে থাকছে পুরো মাস, রাহু তাদের 5মে থাকছে পুরো মাস এবং একাদশে কেতু থাকছে পুরো ফেব্রুয়ারি মাসটাই। এবার এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি হতে চলেছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য এই ফেব্রুয়ারি মাসে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে মঙ্গল 3rd হাউসে তাদের বিশেষভাবে তাদের ভাগ্যোন্নতির ক্ষেত্রে, ভাগ্যের পরিবর্তনের ক্ষেত্রে, তাদের মনোবল, বাহুবল, আত্মবল ইত্যাদি কিন্তু বিশেষভাবে কাজ করবে। আত্মবিশ্বাসের ক্ষেত্রটা বিশেষভাবে বৃদ্ধি পাবে এবং 3rd হাউসে তৃতীয় ঘরে 4টি প্ল্যানেট একযোগে অবস্থান করবে। ফলে ভাগ্যের ক্ষেত্রে নানা রকম পরিবর্তন, বিশেষ করে আমি পরিবর্তনই বলবো, ওঠানামা আমি বলবো না, পরিবর্তন। ভাগ্যের ক্ষেত্রে বিভিন্ন রকমের পরিবর্তন, ভাগ্যের ক্ষেত্রে নানা রকম সুযোগ সুবিধে, সম্ভাবনা তাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জন্য 5th ফেব্রুয়ারি থেকে। প্রথমে যেটা বলবো তা হচ্ছে স্বাস্থ্যভাব বা হেলথ। স্বাস্থ্যর ক্ষেত্রে কিন্তু যত্ন নিতে হবে। হেলথের ক্ষেত্রে অতি অবশ্যই যত্নশীলতা প্রয়োজন, কারণ রাশি লগ্নের অধিপতি উপচয় স্থানে বহু সময়ই কিন্তু কুফল দিয়ে থাকে, অশুভ ফল কিন্তু দিয়ে থাকে। ফলে মনে রাখতে হবে ছোটখাটো সার্জারি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা থাকছে এবং হেলথের প্রতি বিশেষ যত্নশীলতা প্রয়োজন। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি, হাই ব্লাড প্রেশার, তাদেরও কিন্তু বিশেষ যত্নশীলতা প্রয়োজন হেলথের ক্ষেত্রে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। আকস্মিক আয়ের সম্ভাবনা থাকছে, একাধিক সোর্স থেকে তাদের আয়ের সম্ভাবনা থাকবে। আর যারা কোনো নির্দিষ্ট ক্ষেত্র থেকে যাদের ইনকাম,
সেখানেও কিন্তু যথেষ্ট একটা সঠিক স্থিতিশীল জায়গা এবং একটা ধারাবাহিকতার ক্ষেত্রেও কিন্তু বজায় থাকবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট প্রবল থাকবে, ব্যয় ভাব বিশেষভাবে প্রবল থাকবে, বিশেষত প্রথম সপ্তাহটিতে। বিভিন্ন রকমের ডেকোরেশন, বিভিন্ন রকমের বিনোদন, এন্টারটেনমেন্ট, নানা রকম ভাবে কিন্তু লাক্সারি ইত্যাদির কারণে কিন্তু ব্যয়ের ক্ষেত্রেও যথেষ্ট প্রবল থাকবে অ্যাটলিস্ট প্রথম সপ্তাহে। কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে ব্যয়ের ক্ষেত্রটা খুব একটা জায়গায় ব্যালেন্সড হয়ে যাবে। বিশেষ কোনো অতি ব্যয় বা অর্থ নষ্ট ইত্যাদির সম্ভাবনা কিন্তু তখন আর থাকবে না। তবে মনে রাখতে হবে যে আর্থিক ক্ষেত্রে কোনো ভুল সিদ্ধান্তর কারণে অর্থ নষ্টের সম্ভাবনা পুরো ফেব্রুয়ারি মাসেই কিন্তু থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো যে সম্পর্কের মধ্যে নৈকট্য বাড়বে, সম্পর্কে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকবে, আকস্মিক প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। যারা এখনো কোনো রিলেশনশিপের মধ্যে নেই সেখানে আকস্মিক প্রেমের সম্পর্ক তৈরি হবারও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো যে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু তাদের সম্পর্কের মধ্যে একটা নৈকট্য, আন্ডারস্ট্যান্ডিং, হারমোনি যথেষ্ট পরিমাণে থাকবে এবং সম্পর্কের মধ্যে দাম্পত্য জীবনে পরস্পরের প্রতি আস্থা, প্রীতি ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে। যারা এখনো বিবাহিত নন তাদের জন্য বলবো এই ফেব্রুয়ারি মাস বিবাহের ক্ষেত্রে বিশেষ অনুকূল এবং বহু ক্ষেত্রেই বিবাহের সম্ভাবনা থাকবে এবং বিবাহের মাধ্যমে 5 ফেব্রুয়ারির পর থেকে বিবাহের মাধ্যমে ভাগ্যের উন্নতি এবং ভাগ্যের পরিবর্তন ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন তাদের জন্য বলবো বিভিন্ন ভাবে ভাগ্যের প্রসন্নতা, ভাগ্যের ফেভার আপনারা পাবেন। যাদের মনোবল, আত্মবল বিশেষভাবে কিন্তু তাদের উপর ক্রিয়া করবে এবং যারা সার্জারি করে থাকেন তারাও কিন্তু বিভিন্নভাবে শুভ ফল পাবেন। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো যে এই ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক আপনাদের জন্য কিন্তু বিশেষ ফেভারেবল সময়, আপনাদের একটা বিশেষ রকমের দাক্ষিণ্য দেবে। কিন্তু প্রথম 3টি সপ্তাহে প্রত্যেকটা সিদ্ধান্ত যথেষ্ট চিন্তা ভাবনা করে কিন্তু নিতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, চাকুরি করেন, বেসরকারি ক্ষেত্রে যেটা সরকারি ক্ষেত্র নয়, সেখানে ভাগ্যের ফেভার, আনুকূল্য আপনারা পাবেন এবং কর্মস্থলে কিন্তু আপনাদের কলিগদের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ থাকবে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, যারা বিভিন্ন ক্ষমতাশীল পদে রয়েছেন, যারা যথেষ্ট পরিমাণে পাওয়ারকে এনজয় করেন তাদের জন্য অত্যন্ত শুভ এই ফেব্রুয়ারি মাসের 2nd, 3rd এবং 4th উইক। বিভিন্ন ভাবে সময়ের ফেভার, ভাগ্যের ফেভার আপনারা যথেষ্ট পরিমাণে কিন্তু পাবেন এবং বয়সে ছোট ভাই বোনেদের কোনো একটা সহযোগিতা আপনারা এই ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই পেতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যারা পড়িয়ে থাকেন, যারা অধ্যাপক, অধ্যাপিকা, যারা শিক্ষক, শিক্ষয়িত্রী, যারা কোনো ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেক্ষেত্রে বলবো কিছুটা কনফ্লিক্ট, মতভেদ, একটা দ্বন্দ্ব ইত্যাদির সম্ভাবনা থাকছে। একটু সতর্ক থাকতে হবে। বিভিন্ন রকমের বাক্য প্রয়োগ, আচার আচরণ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু কোথাও কোনো বিবাদ তৈরি হতে পারে, কলিগদের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে। যারা সৃষ্টিশীল কাজগুলো করেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যেমন যারা অভিনয়ের জগতে রয়েছেন, ছোট পর্দা, বড় পর্দা, সেলুলয়েডের জগতে রয়েছেন, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, লেখালেখির কাজ করেন, যাদের নিজস্ব বুটিক, পার্লার ইত্যাদি রয়েছে, যেখানেই ক্রিয়েটিভিটি রয়েছে তাদের জন্য বলবো এন্টায়ার ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য ফেভারেবল। দ্বিতীয় শুক্র এবং তৃতীয় শুক্র আপনাদের নানাভাবে ফেভার এনে দেবে। কোথাও কোথাও ভাগ্যোন্নতি, বিশেষ কোনো সুযোগ সুবিধে, সম্ভাবনা
আপনাদের জন্য কিন্তু তৈরি হবে অতি অবশ্যই এই ফেব্রুয়ারি মাসে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, বা যারা ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বিভিন্নভাবে ফিনান্সিয়াল ইনস্টিটিউটে যারা কাজকর্ম করেন, যারা কনসালটেশনের কাজকর্ম করেন, ফিনান্স ওরিয়েন্টেড, যেখানেই ফিনান্সের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাদের জন্য এন্টায়ার ফেব্রুয়ারি মাস শুভ, বিভিন্নভাবে শুভ ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে ফেব্রুয়ারি মাসের 19 ফেব্রুয়ারি পরবর্তী সময় কিন্তু আরো বেশি শুভ। গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে এই ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ যেটা, সেখানে কিন্তু গার্হস্থ্য পারিবারিক জীবনে কোনো গোলযোগ, ডিসপিউট, মনোকষ্ট ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের বিদেশ যাত্রার যেমন যোগ থাকছে, সন্তানের সঙ্গে কিছুটা মতভেদেরও একটা সম্ভাবনা কিন্তু থাকছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য বলবো যে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক, অর্থাৎ ফার্স্ট হাফ যেটা, সেটা কিন্তু ফেভারেবল, কিন্তু থার্ড এবং ফোর্থ উইক স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে বা স্থাবর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল বলা যাচ্ছে না। বয়সে বড় ভাই বোনেদের কোনো শারীরিক ক্ষেত্রে কোনো অসুবিধে তৈরি হতে পারে, কিন্তু বয়সে ছোট ভাই বোনেদের সহযোগিতা এই ফেব্রুয়ারি মাসে আপনারা বিশেষভাবে কিন্তু পাবেন। যারা বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে। নানা রকম ভাবে সেখানে একটা প্লেজার ট্রিপের ক্ষেত্র তৈরি হতে পারে, ভ্রমণের ক্ষেত্র তৈরি হতে পারে, ধর্মীয় স্থানে ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে। বন্ধু বান্ধবদের সহযোগিতাও কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই পাবেন। বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের ছোটখাটো সার্জারির সম্ভাবনা থাকছে এবং চোখের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। কয়েকটি কালার, রং আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে বিশেষ ফেভারেবল, বিভিন্ন ভাবে কিন্তু ফেভার এনে দিতে পারে। তার মধ্যে লাল রং, নর্মাল যে রেড বা লাল রং, হলুদ রং, কমলা রং আপনাদের জন্য অতি অবশ্যই ফেভারেবল থাকছে। ব্ল্যাক, কালো এবং বাদামি এই দুটো রংকে কিন্তু আপনাদের অ্যাভয়েড করে চলা উচিত। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে লাল, হলুদ এবং কমলা এই তিনটি রঙের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করুন, আরো বেশি শুভ ফল পাবেন। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ ফেভারেবল থাকছে, তার মধ্যে 3 তারিখ, 6 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 15 তারিখ, 21 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 27 তারিখ বিশেষ ফেভারেবল আপনাদের জন্য। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য 5th ফেব্রুয়ারি থেকে মঙ্গলের ফেভার আপনারা পেতে চলেছেন, অতি অবশ্যই শুভ ফল পাবেন। কিন্তু 13th ফেব্রুয়ারির পর ইমোশনাল মাইন্ডে কোনো কষ্ট, কোনো আঘাত ইত্যাদির সম্ভাবনাও কিন্তু থাকছে। নমস্কার।